নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ ডাঁটার একটি রেসিপি। খুবই সুস্বাদু এবং খেতেও যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। তো চলুন আজকে এই লাউ ডাঁটা রেসিপিটি সাথে আর কি লাগছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য দেখুন, প্রথমে আমি এখানে লাউ শাক আর লাউ ডাঁটা নিয়েছি। তো এখানে লাউ শাকটা আমি ব্যবহার করব না, অন্য দিন এই রেসিপি আপনাদের করে দেখাবো। আর লাউ ডাঁটাটা আমি ছোটো ছোটো টুকরো করে উপরের যে আঁশটা ফেলে কেটে নিচ্ছি। তার সঙ্গে আমি দেব আলু, বড়ি আর টমেটো। তো দেখুন এখানে লাউ ডাঁটাটা কেটে নিয়েছি। লাউ ডাঁটার যে ডগার অংশগুলোও কেটেছি, আর যেগুলো একটু মোটা অংশ সেগুলোকেও কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা একটা আলু, নিয়েছি বড়ি আর নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলো পরে কেটে নেব। এবার এখানে আমি মশলা একটা বেটে নেব। আমি এখানে শিলনোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট করে বেটে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণই ভালো খেতে হয়। তাছাড়াও আপনারা পুরো রেসিপিটি দেখলে বুঝতে পারবেন, রেসিপিটি কিন্তু দেখতেও যতটি সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো দেখুন এখানে আমি পোস্তটাকে আর সর্ষেটাকে বেটে ফেলেছি। বেটে একটা বাটিতে তুলে নিচ্ছি, সঙ্গে এই জলটাও তুলে নেব। এবার এদিকে দেখুন কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো। দিয়ে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এই বড়ির রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই যে সমস্ত বড়ি আপনারা দেখতে পাচ্ছেন ফুল বড়ি, তো এই ফুল বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার বড়িটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, বড় সাইজের একটা। যারা এই রেসিপিটি নিরামিষ খেতে চান তারা অবশ্যই নিরামিষ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করা যাবে না। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। যখন একটু লাল রং ধরে যাবে তখন কিছুটা পেঁয়াজ আমি এখান থেকে তুলে রেখে দেবো, আর অর্ধেকটা যে পেঁয়াজ সেটা আমি রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যেহেতু পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেহেতু এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। টোটাল 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য। তো আপনারা ঝালটা আপনাদের মতো করে দেবেন। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি আলুটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু আলুটা একটু বড় করে কাটা হয়েছে ডুমো ডুমো, সেজন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর সেজন্যই কিন্তু আলুটা প্রথমেই আগে দিয়ে দিয়েছি। দিয়ে এরকমভাবে আমি দুবার ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজেও নিলাম, আর এদিকে সেদ্ধ হয়ে গেছে আলুটা কিছুটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ডাঁটা আর টমেটো। লাউ ডাঁটা আর টমেটোটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে আলু আর এই ভাজা পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু এবার হালকা জল বেরোতে শুরু করবে, আর তাতেই কিন্তু এই সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। পরে আরও কিন্তু আমি জল ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর লাউ ডাঁটা আর বাকি যে আলু ছিল আরও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাটাকেও কিন্তু এবার কষিয়ে নেব। এই মশলাটাকেও কষানোর জন্য খুব সামান্য জল ব্যবহার করব, নাহলে কিন্তু এই মশলাটাও তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আপনারা চাইলে আরও পরে ব্যবহার করতে পারেন, তাতে টমেটোটা কিন্তু আরও গোটা গোটা থাকবে। এবার আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এতে করে মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমি ঢেলে দেবো পরিমাণ মতো জল। জলটা চাইলে এখানে গরম জলও দিতে পারেন, না হলে নর্মাল টেম্পারেচারের জল দিতে পারেন। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো বেশ কিছুক্ষণ। এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সিম জালে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন ঢাকাটা খুলেছি,
আর টমেটোটাও কিন্তু এখনও পর্যন্ত গোটা আছে। এবার লাউ ডাঁটা আলু যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর বড়িটা একসঙ্গে দিয়ে দেবো। এই পেঁয়াজটা ভাজা যে দিলাম এটা শেষে দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি, যেহেতু ডাঁটা পোস্ত সেই জন্য কিন্তু একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আসবে। এবার আরও একবার শেষের দিকে ঢাকা দিয়ে দিলাম, তাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এরকম আমি একটু রসালো রাখবো, কারণ এটা ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে, সেজন্য খুব একটা আমি শুকনো করছি না। আর টমেটোটা দেখুন এখানে কিন্তু গোটা গোটাই আছে। টমেটোটা যদি আপনারা এরকম গোটা গোটা রাখতে চান একটু শেষের দিকে দেবেন, আর যদি টমেটোটা গলিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রথমেই দিয়ে দেবেন আলুর সাথেই। এবার আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, আর একদম রেডি হয়ে গেছে পুরোপুরি লাউ ডাঁটা আলুর পোস্ত। লাউ ডাঁটা বড়ি আলুর পোস্ত আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। আর এরকমভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।